হ্যালো এভরিওয়ান, অনুঅয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আমার কলেজ ছুটির একটা দিনে আমি আজ স্পন্দন বেরিয়ে পড়েছিলাম কবিতা রেকর্ড করব বলে। আসলে আমার যেদিন ছুটি পাই সেদিন আমি রেকর্ড করতে যাই, কারণ অন্য দিনগুলো তো কলেজ থাকে। আর আমাদের কলেজে না একটা প্রবলেম আছে, অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে। তো 75% থেকে 80% অ্যাটেন্ডেন্স ছাড়া কলেজে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। 1%ও কম থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। আর এগুলো টাকা দিয়েও ম্যানেজ করা যায় না। তো তাই জন্য আমাদের কলেজে প্রায় দিনই যেতে হয়, আর তাই জন্য ছুটিও পাই না। এবার ছুটির দিনগুলো কবিতা রেকর্ড না করলে না আর করা হবে না। আর আমি অন্য দিনগুলোতে তাড়াতাড়ি যাই, ওই 3:30 4টে নাগাদ চলে যাই। আর সেদিনকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 5টা 5:30 বেজে গেছিলো আমার যেতে। তার কারণও আছে। আসলে আমি যেদিনকে কলেজ যাই সেদিন না আমি ঘুমাতে পারি না দুপুরে। আর সেদিনকে আমি বাড়িতে ছিলাম বলে আমি দুপুরে একটু শুয়েছিলাম, আর কখন যে ঘুমিয়ে পড়েছি আর উঠতে পারছিলাম না। তারপরে জোর করেই উঠলাম রেকর্ড করব বলে, আর এত কষ্ট হচ্ছিল উঠতে, যেতেই ইচ্ছে করছিল না। কিন্তু কিছু তো করার নেই, রেকর্ডটা তো করতেই হবে আমাকে। আমার যদি রেকর্ড করা না থাকতো আমি তো 3-4 ঘন্টা টানা ঘুমাতাম। তো যাই হোক, রেকর্ডটা তো করতেই হতো, তো তাই জন্য চলে এসেছিলাম। আর আমি না বাড়ি থেকে মেকআপ করে আসি না, তার কারণও আছে। কারণ পাড়ার লোকজন, গ্রামের লোক, এখানে তো গ্রাম মানে বেশিরভাগটাই গ্রাম টাইপের, তো খুব গ্রাম না হলেও গ্রামের মতোই। তো এখানে পাড়া থেকে যদি মেকআপ করে যাই না, 1 দিন 2 দিন পর পর হতে দেখলে ওরা অনেক কথা বলবে, জিজ্ঞেস করবে ডাইরেক্ট যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, বা মেকআপ করে কেন, কখন আসবো, বাড়ি আসবো কখন, এত কথা। বা ওদের অনেক সন্দেহও থাকে। তো তাই জন্য না আমি আসতাম, মেকআপ করেই আসতাম। তারপরে আমি নিজে থেকেই বন্ধ করে দিয়েছি মেকআপ করে বাড়ি থেকে বেরোনো। যেখানে রেকর্ড করি সেখানেই তার আশেপাশেই মেকআপটা করে নিই। আর খুব একটা টাইম লাগে না, ওই 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়, খুব বেশি হলে আধ ঘন্টা। আর আমি খুব যে হেভি মেকআপ করি তেমন না, একটু ফাউন্ডেশন, তারপরে একটু কম্প্যাক্ট, একটু লিপস্টিক, আর একটা টিপ, একটু কাজলও পরি। তো সেদিনকে কাজল পরাটা হয়নি, তার কারণ হচ্ছে আমি ভুলে গেছি। আর এত তাড়াহুড়ো করছিলাম না সেদিনকে, কি বলবো, খুব তাড়াহুড়ো করেই আর কি শ্যুটটা হয়েছে। একটাই কবিতা রেকর্ড হয়েছে অনেক কষ্টে, কারণ অনেক অন্ধকার হয়ে গেছিলো আর হচ্ছিল না, লাইটের অবস্থা খুব খারাপ ছিল। দেন আমাদের এখানে শ্যুট হয়ে গেছে, শ্যুট কমপ্লিট। আর স্পন্দন জিনিসপত্র গোছাচ্ছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম। অন্ধকার হয়ে গেছিলো প্রায় অনেকটাই। আর আমি এই ITI কলেজে শ্যুটটা করি, তার কারণ হচ্ছে এই কলেজটা না আমার বাড়ি থেকে অনেকটাই কাছে। আমি এখানে পড়েওছি, এখানে আমি ITI করেছি, ITI কোর্স করেছি। তো যাই হোক, 1 বছরের কোর্স করা আছে ITI আমার। তো এখানে যে স্যার থাকে, মানে কলেজ হয় কিন্তু একজন স্যার থাকে সারাদিন। তো সেই স্যারটাকে আমি বলেছিলাম কি যে এখানে কি শ্যুট করা যাবে, তা উনি বলেছিলেন যে হ্যাঁ করা যাবে। আর আমার বাড়ি থেকে কাছাকাছি কলেজটা, খুব কাছাকাছি, তাই জন্য এখানেই শ্যুট করি। আর অন্যান্য অনেক জায়গায় শ্যুট করতাম, জায়গাগুলোও খুব ভালো ছিল, কিন্তু একটা প্রবলেম কি হতো, প্রচুর মানুষজন যেত, প্রচুর আওয়াজ হতো, এইসব অনেক প্রবলেমের জন্য আর সেই সব জায়গায় শ্যুট করা হয় না। দেন আমরা একটা পাকাপাকি বন্দোবস্ত করতে পেরেছি ITI কলেজ। তারপরে শ্যুট হয়ে যাওয়ার পরে স্পন্দন বলল ওর গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। তো আমরা পেট্রোল পাম্পে চলে এসে তেল ভরছিলাম, তারপর ফুচকা খেয়ে বাড়ি চলে যাই। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেব। ভালো থাকবেন। আজ তাহলে আসি।